কত বড় সুমন্দি, তুই বল ভাই। ওরে চাচা, আমি না তোমার ভাইপো? তুমি ভাই বলতো কোন হিসেবে আমার? ওরে সুমন্দি, এই বদ দোয়া তোর করে দিলাম, আমার দোয়া তোর কাজে লাগবেই। ওরে মনে রাখ, আমার দোয়া আছে, মিস হয়নি। ওরে সুমন্দি, তোর শাওরি ছায়া খেয়েছে খাওয়া লাগবে, তোর উঠতি বসতি তোর বোর ঝাঁটালাটি খাওয়া লাগবে। ওরে সুমন্দি, তুই বুড়ো বয়সে আমার কষ্ট দিস। ছোটবেলায় খাওয়ার পরে তোর মানুষ করেছি, তোর ই করতিস। কি যাও গোপুর চাচা না? তাই তো গোপুর চাচাই তো। কার সাথে এরকম গাইল বন্ধ করছে? বাড়ি তো কারো দেখছুন বিষয়টা। একা একা গাইল বন্ধ পাগল টাগল হয়ে গেল নাকি? কি খারাপ বুঝলাম না তো। তুই মনে করতাও আমার দোয়া তোমার কাজে লাগবে না? ঠিকই লাগবে সুমন্দি। ও চাচা, গোপুর চাচা না? হ্যাঁ বাবা। তো তুমি এই একা একাই কেনে বসে বসে এই যে গাইল বন্ধ করছো? Oh shit! মাথা টাথা ঠিক আছে না? পাগল টাগল হয়ে গিয়েছো বুঝলাম না তো। ওরে বাবু, মাথা আমার ঠিক আছে, গাল দিতে আমার ছেলের। ধর বাবু, ওই ছেলের কেউ কি সম্বন্ধে বলে? সুমন্দিকে আমি সাথে বলছি, গরমে আমার মাথা ঠিক নেই। কেন চাচা, কি এমন হইলো যে ছেলের সম্বন্ধে বলে ফায়ার করে দিচ্ছ? তুমি বিষয়টা একটু খুলে বলো দিনি। তাহলে শোন বাবু, যে গরম পড়ছে, কিছুদিন আগে আমার ছেলে একটা এসি কিনে নিয়ে গেছে। সেই এসি ওই ঘরে খাইতেছে। আমি একটু মোটা মানুষ, আমার গরম একটু বেশি লাগে। আজকে যে গরম পড়ছে, তা হাঁটতে হাঁটতে একটু গেলাম ছেলের ঘরে, একটু এসির বাতাস খাবো। তাই গিয়ে দেখি ছেলে বৌমান নিয়ে বাতাস খাচ্ছে। তা আমি গিয়েলাম, তা গিয়ে বললাম তোরা একটু বাইরে যা বাবু, আমি একটু বাতাসটা খেয়ে শরীরটা ঠান্ডা করি। যেই না এই কথা বলেছি, আমার ছেলে কি বললে শুনবি? তা শোনা ভালো। তাই ছেলে বলছে, তুমি মুরব্বী মানুষ, তুমি এসির বাতাস খালি তুমি সহ্য করতে পারবে না। আরে সর্বনাশ, ছেলে এই কথা বললে? ওরে শুধু কি তাই, বলছে বাইরে ওই গাছতলা আছে, ওই গাছতলায় বসে বাতাস খালি শরীর ঠান্ডা হয়ে যায়নি। কত বড় সুমন্দি, তুই বল ভাই। ওরে চাচা, আমি না তোমার ভাইপো? তুমি ভাই বলতো কোন হিসেবে আমার? ওই গরমে কি আমার মাথা ঠিক আছে নাকি? তুই বলবেন খোকা, ও সুমন্দি কাজটা কি ঠিক করেছে? চাচা, আসলে তো সম্বন্ধী কাজটা ঠিক করেনি, তারপরেও ছেলের কি সম্বন্ধী বলা যায়? সুমন্দি বলবো না কেন? তুই একটুখানি শুনে তুইও তো সুমন্দি বললি। চাচা, আসলে তো তোমার যে শরীর আর যে গরম পড়ছে, তোমার ওই এসির দরকার চাচা। আর তা না হলে তুমি বাঁচবা না। চাচা, তুমি টেনশন করবা না, ওই দেখা যাক কি করা যায় বুঝলে। এই তো গাছতলায় ভালো ঠান্ডায় বসে বাতাস খাচ্ছেন। ওই আপনার ছেলে ও তো শুনছে না, নতুন এসি কিনেছে, বারবার ফোন দিচ্ছে যে আব্বা এসে একটু এসির বাতাস খেয়ে যাও। আমার তো এত সময় নেই বাপু, তা কি করবো? ওই যে আমার মানুষ ফোন দিচ্ছে, আরে কি করব বাপু, ওই দুবেলা আসতে আছে, আর না এসে বা কি করবো? ওই এসির বাতাস আমারও খুব ভালো লাগে। মেয়েটা তোর এই ছেলের হাতে দিয়ে আমি খুব আরামে আছি। সুমন্দি বলছে কি দেখদিন, ওরা আমার ভিটের থেকে আগে তাড়া, ও আমার বড় সুমন্দি। ও চাচা, এটা তোমার ব্যয়, আমি কিভাবে তাড়াবো? ও তুমি তাড়া পারলে। আমি যদি তাড়াই, ও ছেলে আমার আবার কষ্ট পাবে। এই তাহলে আমি চলে যাচ্ছি, আবার কালকে সকালে আসবানে। তুমি হাতে গাছতলায় বসে আরাম করো। চাচা, তোমার ছেলে যেমন তেমন, এইটা তো তোমার বড় সম্বন্ধী আমি যা দেখছি। তাহলে বোঝ বাবু, আমি আর কিছু বলবো না বাবু। চাচা, ও তোমারও ভুল আছে। তুমি ওই ছেলে বানা গিলে কি জানতে, এটা মেয়ে বানায় পারোনি, এরকম এসির বাতাস খাইতে পাইতে জামাই বাড়ি থেকে। ওরে, সেই সময় তো চাষির দোষ ছিল, ওই জন্য হয়নি। আমার যে বোন ছিল, না ওই মেয়েই হইতো। চাচা, তাহলে তুমিও মনের সুখে একটু ছেলের গান বন্ধ করো। আমার আবার কাজ আছে, আমি ওই চলে যাচ্ছি বুঝলে। পরে কি হয় না হয় আমার একটু জানায়, আমি দেখে দেখে দিই। থাকো, গান বন্ধ করো। ওরে সুমন্দি, বড় সুমন্দি তাড়ালি কেন? বড় সুমন্দি নিকে থাকবে। সুমন্দি খাওয়াই গে এসির বাতাস। সুমন্দি বুঝবি একদিন, আমি সেদিন চলে যাবো, সেদিন বুঝবি। গরমে যেরাম জ্বালাছে, পিঁপড়েও সেরাম জ্বালাছে, এখানে কথা যাবে না।